প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাবিরের বাবা। আপনারা সবাই বসে বক্তব্য শুনেন। আমি বললাম কি করলাম, আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে, জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, থামুন থামুন। এখানে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে, তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনো তালিকা তৈরি করা হয়নি, ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে, কপালে কোপ দিয়ে জখম করেছে। আপনারা সাংবাদিকরা এখনো দেখতে পারেন। আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। ওসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে, আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মেরেই ফেলতো এমন ভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো বাঁচার উপায় ছিল না, এক ধরনের গণপিটুনি দিয়েছে। আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের লোক, এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক এবং সেখানে নৌলাত্মকে গালিগালাজ করেছে। সেখানে গণ অধিকার পরিষদের নাম বলেছে, তারপরেও গণ অধিকার পরিষদের নাম নাকি সে জানে না। কিসের বিপ্লবী সংগঠন? এদেরকে প্রতিহত করা হবে। যারা ফারুক হাসানকে চিনে জানে সরকারের সমালোচনা প্রত্যাখ্যান করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোনো যে কোনো সমালোচনা করা যাবে। সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়ে ওঠা কিসের বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করবো। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। রক্ত দিয়ে তারা জীবন দিয়ে
আমাদের 11 জন নেতাকর্মী শহীদ হয়েছে, 11 জন। আমাদের অসংখ্য কিসের দাবি করে বিপ্লব? আপনি থামেন, কথা বলছি না আমি। এখানে এইভাবে হামলা চালিয়েছে, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলের দায় কিন্তু পুলিশকে নিতে হবে, স্পষ্ট। আমরা কোনো ছাড় দিব না। রক্ত দিয়েছে হাসিনার বিরুদ্ধে লড়াই করে, এখন যদি সরকারের নব্য গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকারকে বলতে হবে যে এই নব্য গজিয়াটা সংগঠন সরকারের কোনো ছত্র ছায় বেড়ে উঠছে না, এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, এই কথা সরকারকে বলতে হবে। তারপরে যা করার সেটা আমাদের নেতাকর্মীরা করবে, ছাড় দিব না। আমার ভাইকে রক্তাক্ত করবা, তোমার কত বড় স্পর্ধা! তুমি শহীদ মিনারে গিয়েছো, সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো। কারা এরা? কোন গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারে যেতে পারে না। ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল, তুমি অতিথিকে ডাকবা, ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা, তোমার উদ্দেশ্য কি? আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে দেখেছে এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তিদের কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার জবাব দিব। আমরা শাহবাগ থানায় এসেছি, দেখি ওসি সাহেব কি করে। আমরা গাড়িতে কাউকে শনাক্ত করতে পারছেন? বিপ্লবী জাতীয় পরিষদের নেতাকর্মীরা বসে আছে, এখনো বসে আছে, ওদেরকে এখনো ধরা হয়নি। প্রশাসন জবাব চাই। শহীদ মিনারের রক্ত কেন? প্রশাসন জবাব চাই। ফারুক ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ফারুক ভাই আহত কেন? আপনি লেখেন। মোবাইলের যারা আছেন এবার আমাদের ভাই আছেন না? বললাম 18 সালে ওইখানে 18 সালে মার্চে এইভাবে হামলা হয়। শহীদ মিনারের জায়গা ওদের কোনো সম্মানই নেই। শহীদ মিনারের উপর থেকে মারতে মারতে একদম রাস্তা বন্ধ নিয়ে আসছে। ভাই একটা মাইলে 10টা ভাই ওরা যে বেলে মারছে সবগুলা মানে কেউ যে ফিরাবে এরকম সবগুলা, আর এদের কেউ ভাই ফিরে তো আসে নাই সবগুলো একটা যে ফিরাবে বা খুমিনি তো এখানে উপস্থিত ছিল, ওখানে ওদের প্রোগ্রাম না, ওদের সব নেতাকর্মী সাংবাদিকের কাছে ভিডিও আছে, আর হামলা করছে ভিডিও আছে, অনেকে ভিডিও করছে। যে আপনাদের একজন সহযোদ্ধা ফারুকের উপরে এই হামলাটা কিভাবে দেখছেন এবং তার অবস্থা সার্বিক কি আছে? কিভাবে হামলা চালিয়েছে আমার থেকে এই ঘটনা আপনারাই ভালো বর্ণনা করতে পারবেন। আপনাদের পক্ষ থেকেই ফোন করে আমাকে জানানো হয়েছে যে এখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাঁচার মতন অবস্থা রাখে নাই। তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে, তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে। আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। এই যে জাতীয় বিপ্লবী পরিষদ এরা কারা? এরা বলছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে। আমার জানা মতে সরকারের এই ধরনের কোনো সংগঠন নাই। ডক্টর ইউনূস কোনো উগ্র মানুষ না। সুতরাং এই যে উগ্রবাদিতা যারা তৈরি করছে বিপ্লবের নামে, যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যদি সংঘর্ষ তৈরি হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে গিয়ে যদি সংঘর্ষ বাঁধে, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ, আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোন গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? নব্য গজিয়ে ওঠা, ওদের গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। ফারুক হাসানের উপর যেভাবে হামলা চালিয়েছে, কোন মানুষকে এইভাবে জখম করতে পারে না। আমরা এই হামলার জবাব চাই।
পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে নিতে হবে। ভাই আপনারা মামলা করবেন কিনা এটা নিয়ে? মামলা করবো, মামলা করবো। ওসির সাথে আমরা শাহবাগ থানায় এসেছি, ইতিমধ্যে ওসির সাথে কথা বলেছি। এখনো পর্যন্ত আমরা শাহবাগ থানায় অবস্থান করছি। আমরা অবশ্যই মামলা করব। ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি, একজন বক্তা সেখানে যে কোনো ধরনের বক্তব্য রাখতেই পারেন, কথা বলতেই পারেন। এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই জায়েজ না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। অবশ্যই তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা শাহবাগ থানায় এখনো আছি। আমরা এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। এরা সরকারের সমালোচনা করেছে, এই কারণে নাকি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। সরকারের সমালোচনা সবাই করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, এই সরকারের সমালোচনা করা যাবে না, এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি না, এরা জঙ্গি গোষ্ঠী, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা।